অসহায় বৃদ্ধ মা এবং তার অন্ধ প্রতিবন্ধী ছেলের এক বেলার খাবার দেখুন। এই অসহায় মানুষগুলো চাইলেও মাছ মাংস ভালো খাবার খেতে পারে না, কারণ তাদের টাকা পয়সা নেই। আমরা অনেকেই ভালো খাবার মাছ মাংস না খেয়ে নষ্ট করি, কিন্তু এমন অসহায় মানুষগুলো চাইলেও তারা মাছ মাংস দিয়ে ভাত খেতে পারে না। আজ আপনাদের দেওয়া অর্থগুলো দিয়ে এই অসহায় মানুষ দুইটি গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে। দর্শক দেখুন, এই অসহায় মানুষ দুটা তৃপ্তি সহকারে কত আগ্রহের সহিত ভাতগুলো খাচ্ছে। দেখুন, এই যে অসহায় বৃদ্ধ মা আর তার পাশেই তার প্রতিবন্ধী ছেলেটি। আমরা তাদের জন্য আজ গরুর মাংস নিয়ে আসছিলাম। আপনারা তাদেরকে সাহায্য করেছিলেন, সেই অর্থ দিয়ে আমরা এই দুই অসহায় মানুষের জন্য গরুর মাংস নিয়ে আসছিলাম। দেখুন, আপনাদের দেওয়া অর্থগুলো দিয়েই এই অসহায় বৃদ্ধ মা এবং তার অন্ধ প্রতিবন্ধী ছেলেটি তৃপ্তি সহকারে একবেলা ভাত খাচ্ছে। দেখুন, তাদের প্লেটে গরুর মাংস রাখা আছে। এছাড়াও আমরা তাদের সামনে এক বাটি ভর্তি গরুর মাংস রেখে দিয়েছি। তাদের যতটুকু প্রয়োজন তাদের তৃপ্তি সহকারে আজ আমরা তাদেরকে মাংস দিয়ে ভাত খাওয়াবো। দেখুন, তার প্রতিবন্ধী ছেলেটি ভাত খাচ্ছে। দর্শক, আমরা কত টাকা পয়সা কারণে নষ্ট করি, কিন্তু এমন অসহায় মানুষগুলো টাকার অভাবে একবেলা পেট ভরে ভালো খাবার খেতে পারে না। তো আপনারা এই অসহায় মানুষ দুটিকে সাহায্য করেছিলেন, সেই সুবাদে এই অসহায় মানুষগুলো আজ তৃপ্তি সহকারে একবেলা পেট ভরে ভাত খাচ্ছে। দর্শক, আপনারা জানেন তার যে অসহায় বৃদ্ধ মা আছে, তার বয়স প্রায় 80+ হবে। তার যে প্রতিবন্ধী ছেলেটি আছে, তিনি নিচে চলাফেরা করতে পারে না, তিনি অন্ধ প্রতিবন্ধী। এই বয়সেও এই অসহায় বৃদ্ধ মাকে তার এই প্রতিবন্ধী ছেলের সেবা যত্ন করতে হয়। তাকে গোসল করিয়ে দেয়, তাকে খাইয়ে দেয়, তাকে বাথরুমে নিয়ে যাওয়া দেয়। মোট কথা সকল কাজে এই অসহায় বৃদ্ধ মা তার প্রতিবন্ধী ছেলের জন্য সাহায্য করে। দেখুন, আজ আপনাদের দেওয়া অর্থ দিয়ে এই অসহায় মা এবং তার ছেলে তৃপ্তি সহকারে একবেলা গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে। আমি যদি আপনাদের একটু বড় করে দেখাই, দেখুন তারা গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে এবং তাদের প্লেটের সামনে এক বাটি মাংস রাখা আছে আরো। তো ইনশাল্লাহ দর্শক, আপনারা অনেকেই জানেন এই অসহায় মানুষ দুইটি চলাফেরা করতে পারে না, তাদের কামাই রোজগার নেই, কারণ তারা অনেক বৃদ্ধ হয়ে গেছে, চলাফেরা করতে পারে না। আগে যখন তারা ভালো ছিল, এই অসহায় বৃদ্ধ মা তিনি ভিক্ষা করে খেত। তো তার ঘর বাড়িও ছিল না, তাদেরকে আমরা গাছতলায় পেয়েছিলাম, আমরা সেখান থেকে নিয়ে এসে তাদেরকে ঘর করে দিলাম এবং আপনাদের দেওয়া অর্থগুলো দিয়ে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছি।